কথাগুলো জানবে সবই করতেছেন আমরা করতে জানবে আরে ভাই এই ভাই পুলিশ আমাদেরকে কেন আপনি কি ভাই এই ভাই আপনি কে আপনি বলছেন কেন আপনার সমস্যা কি এই ভাই ভাই আপনি পরিচয় কি আপনার পরিচয় কি আপনার পরিচয় কি আপনার পরিচয় কি সাংবাদিকদের সাথে আপনি কথা বলছেন কেন দর্শক পুরো শাহবাগ থানা কিন্তু এখন উত্তপ্ত। আমরা দেখতে পাচ্ছি ইমির সাথে কিন্তু কয়েক দফা হাতাহাতি হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু যারা শাহবাগ থানার ভিতরে কিন্তু এখন এক প্রকার উত্তপ্ত পরিস্থিতি বিরাজমান। সেটির পরিপ্রেক্ষিতেই শিক্ষার্থীদের এক অংশ শাহবাগ থানার সামনে শেখ মুজিবুর রহমানের ভাষণ মাইকে তারা প্রচার করে এবং পরবর্তীতে ছাত্রশিক্ষী যারা সদস্যরা রয়েছেন তারা সেখানে কিছুর আগে যেই রিক্সাতে এমি অবস্থান করছিলেন সেই রিক্সাটি এবি চোবায়ের এবং মোসাদ্দেক নিয়ে আসেন থানার ভিতরে এবং সেই রিক্সাটি এখন বর্তমানে থানার ভিতরে রয়েছে। পরবর্তীতে এমিকে তারা পুলিশের কাছে সোপর্দ করেন। দর্শক দেখতে পাচ্ছিলাম কিন্তু আমরা এখানে উত্তেজনা চলমান অবস্থায় রয়েছে। এখানে ভিতরে আমরা দেখছিলাম যে এমির সাথে কিন্তু ভিতরে বেশ কয়েকজন ভিতরে প্রবেশ করেন এবং পরবর্তীতে দুপক্ষের মধ্যেই হাতাহাতি হয়। এক পর্যায়ে এমিকে পুলিশে সোপর্দ করা হয় আমরা দেখতে পাচ্ছিলাম এবং বর্তমানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লিখধর জেলে ভর স্লোগান দিচ্ছেন। আপনারা দেখেছেন একটি রিক্সা নিয়ে এসে যেভাবে এখানে জুলাই গণহত্যাকে বোঝানো দেওয়ার চেষ্টা করা হচ্ছিল, জুলাই গণহত্যার সন্ত্রাসীকে মুক্ত করার জন্য চেষ্টা করা হচ্ছিল। আমরা তাদেরকে শান্তিপূর্ণভাবে তাদের রিক্সা সহ তাদেরকে আমরা থানার অভ্যন্তরে দিয়ে এসেছি। আপনারা দেখেছেন যে আমরা কারো গায়ে হাত তুলিনি, সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে তাদেরকে থানায় দিয়ে এসেছি। এখন পুলিশ যদি কোনো ব্যবস্থা গ্রহণ না করে
প্রত্যেকের নামে দেখবেন মামলা আছে এদের নামে। এরা জুলাই গণহত্যার সাথে জড়িত ছিল এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে 15 জুলাই সরাসরি হামলার সাথে জড়িত ছিল। যাদের নামে মামলা আছে, যে সকল লীগের সন্ত্রাসীরা গর্ত থেকে বের হয়ে দেশে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে, আমাদের মুক্তিযুদ্ধের আবেগকে সামনে রেখে, আবেগকে ব্যবহার করে যারা সেই গণহত্যাকারীদেরকে পুনর্বাসন করার চেষ্টা করা হচ্ছে, তাদেরকে আমরা এখানে ধরে শান্তিপূর্ণভাবে থানায় হস্তান্তর করেছি। এখন পুলিশের দায়িত্ব হচ্ছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা, কারণ তারা স্পষ্টভাবে ক্রাইম করেছে। জুলাই গণহত্যার চিহ্নিত আসামিকে ছাড়াই নিয়ে আসার জন্য তারা শাহবাগ থানায় এসে মাফ করেছে। তো পুলিশের উচিত হচ্ছে, পুলিশ প্রশাসনের উচিত হচ্ছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা। যদি পুলিশ প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয়, আইন অনুযায়ী যদি পদক্ষেপ গ্রহণ না করে, আপনারা দেখেছেন আমরা কিন্তু শান্তিপূর্ণভাবে রিক্সাটা ঠেলে ভিতরে ঢুকে দিয়ে এসেছি, আমরা কিন্তু কারোর হাত তুলি নেই। কিন্তু পুলিশ প্রশাসন যদি ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয়, তার পরবর্তীতে যদি আমাদেরকে যদি আইন হাতে তুলে নিতে বাধ্য হতে হয়, এর দায়ভার সম্পূর্ণভাবে পুলিশ প্রশাসনকে বহন করতে হবে। আমরা আহ্বান করব, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইনও যাতে আইনের গতিতে অগ্রসর হয়। আইন যেন লীগ পুনর্বাসনের ক্ষেত্রে, ছাত্রলীগ পুনর্বাসনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেটি আমরা থানায় জানিয়েছি। যদি সেটি না করে আমরা আইন হাতে নিয়ে পুলিশের হাতে দিচ্ছেন, তারা কি এতদিন বলেছিল কিনা? দেখুন, যাদের পুলিশের হাতে দেওয়া হয়েছে এখানে, যারা ইমি, এছাড়া যারা আরো যারা ছিল এখানে সাথে, প্রত্যেকেই ছাত্রলীগের পোস্টেড ছিল, চিহ্নিত এবং ম্যাক্সিমামের ছাত্র তো নাই, তারা হলে থাকতে পারে না। এই যে সৈকত গ্রেপ্তার করা হয়েছে, সে হলে থাকতে পারে না, এবং তার নামে জুলাই গণহত্যার অভিযোগ রয়েছে, কোনো জেলা হামলার সাথে জড়িত সে সরাসরি। সুতরাং এটা স্পষ্ট, আমরা ভিডিও ফুটেজ সরবরাহ করেছি পুলিশ প্রশাসনের কাছে, এবং সংবাদ মাধ্যমের কার্টুন পর্যন্ত দিয়েছি, কাটিং পর্যন্ত দিয়েছি, যে এই সালেহে এই সৈকত যে শুধুমাত্র আপনার হামলার সাথে জড়িত ছিল না, বরং আপনার চাঁদাবাজির সাথে জড়িত ছিল, ড্রাগসের সাথে জড়িত ছিল, এবং হলগুলোতে রেস্টরুম কোনোরকম কায়েম করে শিক্ষার্থীদের নির্যাতনের সাথে জড়িত ছিল। আমরা সবগুলো ভিডিও ফুটেজ, নিউজের কাটিং, ফেসবুক পোস্টের লিঙ্ক সব কিছু আমরা সেখানে দিয়েছি। আপনারা জানেন ছাত্রলীগ বর্তমানে আইনত নিষিদ্ধ একটি সংগঠন, সুতরাং সেই ছাত্র সংগঠনের সাথে, সেই নিষিদ্ধ সংগঠনের সাথে কারো যুক্ত থাকার কোনো আইনগত সুযোগ নাই। কিন্তু এই সন্ত্রাসী সৈকত, যার প্রোফাইল ঘেটে যদি আপনারা দেখেন, সে এখনো হোয়াটসঅ্যাপ ছাত্রলীগ দিয়ে রেখেছে, এবং ছাত্রলীগের প্রত্যেকটা চুপা কর্মসূচি যেগুলা রাতের আধারে যে কর্মসূচিগুলো তারা করে, পোস্টার লাগানো, ক্যাম্পাসে দেখেছেন কয়েকদিন আগে পোস্টার লাগানো হয়েছে, আপনারা দেখেছেন যে জুলাই এগুলো পুলিশের পক্ষ থেকে কিছু বলা হয়েছে কিনা? পুলিশ বলেছে, পুলিশ আমাদেরকে আশ্বস্ত করতে যে আমাদের যে দৃষ্টিভঙ্গি, আমাদের যে কনসার্ন, সেই কনসার্ন অনুযায়ী তার ব্যবস্থা গ্রহণ করবে বলে আমাদেরকে কথা দিয়েছে। তিনি যেহেতু আমাদেরকে আশ্বাস দিয়েছেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমরা কোনো ধরনের বিশৃঙ্খলায় না যেয়ে আমরা যদি এটিকে না করা হয়, যদি ডিসি মাসুদ সাহেব বিরুদ্ধে অংশগ্রহণ করতে ব্যর্থ হন, তাহলে পরবর্তী উদ্ভূত পরিস্থিতি দায় যদি আমাদেরকে আইন হাতে তুলে নিতে হয়, দায় বা সম্পূর্ণ হয়। যাকে ধরেছেন তার পরিচয়টা একটু দিবেন। আমরা বললাম যে পুলিশ প্রশাসন যাকে ধরেছে তার নাম হচ্ছে সৈকত, যিনি পদার্থবিজ্ঞানের ড্রপ আউট একজন শিক্ষার্থী না, তিনি একজন সন্ত্রাসী, তিনি 15 জুলাই লীগের হামলার সাথে জড়িত। এখন যাকে গণপিটুনি দেওয়া হয়েছে তার পরিচয়টা বলুন। এখন যারা আমরা কাউকে গণপিটুনি বা এরকম দেওয়ার কোনো পরিস্থিতি তৈরি হয় নাই। আমরা সম্পূর্ণভাবে শান্তিপূর্ণভাবে রিক্সা যারা ছিল তাদেরকে রিক্সা সহ আমরা আইন শৃঙ্খলা লঙ্ঘন হয় এই ধরনের কোনো কারণের সাথে আমরা এখনো জড়িত হতে চাই না। আমরা আশা রাখবো পুলিশ প্রশাসন আইনের ব্যবস্থা গ্রহণ করবে, এবং আমরা যে আইনের প্রতি শ্রদ্ধাশীল রাখতে চাই, আমি বললাম তো আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা চাই যে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে। শাহবাগ থানার সামনে কথা বলছিলেন ডাকসুর সাহিত্য সম্পাদক মোসাদ্দেক। আমরা সরাসরি রয়েছি শাহবাগ থানার সামনে, আমরা আবারও যুক্ত হবো আপনার সাথে, দেখানোর চেষ্টা করবো পরবর্তী চিত্র।